আজ আমি এমন একটি কথার ব্যাখ্যা দিতে যাচ্ছি যা শুধু কথায় নয়, জীবন বদলে দেওয়ার মতো সত্য। আর সেই সত্য হলো, কখনো হতাশ হবেন না। কারণ হতাশা শয়তানের অস্ত্র, আর আশাই ইমানের আলো। চলুন শুনি এক বাস্তব গল্প, কিছু কুরআনের ইশারা আর কিছু জীবন বদলে দেওয়া শিক্ষা। এক মানুষের গল্প, হতাশা থেকে আলোর পথে। কয়েক বছর আগের কথা। এক যুবক, নাম তার রাফি। জীবন তার একেবারে থেমে গিয়েছিল। চাকরি নেই, টাকাও নেই, পরিবারের চাপ, সমাজে অবহেলা। একসময় রাফি নিজের ঘরে বসে ভাবলো, সব শেষ, আমার জীবন আর ঠিক হবে না। এটাই শয়তানের ফিসফিসানি। হতাশ করো, ভেঙে দাও, বিশ্বাস নষ্ট করো। একদিন সন্ধ্যায় এক বুড়ো মানুষ রাফিকে বলল, বাবা, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার রিজিক লিখে রেখেছেন। তুমি শুধু চেষ্টা করো, দোয়া করো আর আল্লাহর উপর ভরসা রাখো। এই কথা শুনে রাফির মনে একটা আলো জ্বলে উঠল। সে আবার চাকরি খোঁজা শুরু করলো। রাতে তাহাজ্জুদ পড়লো, হতাশার বদলে আশা নিয়ে দিন শুরু করলো। আর হ্যাঁ, 1 মাসের মধ্যে সে একটা ভালো চাকরি পেল। আজ রাফি নিজেই বলে, হতাশা আমাকে মেরে ফেলছিল আর আশা আমাকে বাঁচিয়ে দিল। হতাশা কেন আসে? হতাশা আসে তখনই যখন আমরা মনে করি সব আমাদের হাতে। কিন্তু সত্য হলো, আমাদের হাতে চেষ্টা, আর ফলাফল আল্লাহর হাতে। তাই তো কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার। এই আয়াত শুধু শব্দ নয়, এটা জীবনের মানচিত্র। কারণ যার উপর আল্লাহ আছেন, তার জীবনে কখনো শেষ বলতে কিছু নেই। নবীদের জীবন আশার সর্বোচ্চ উদাহরণ। ইয়াকুব আলাইহিসসালাম 40 বছর ধরে ছেলের জন্য অপেক্ষা করলেন, কিন্তু তিনি কখনো বলেননি সব শেষ। ইউনুস আলাইহিসসালাম সামুদ্রিক অন্ধকারের ভিতর থেকেও বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা। তিনি আশা হারাননি, আর আল্লাহ তাকে মুক্তি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে শহর থেকে বের করে দিল, হত্যা করতে চাইল, কিন্তু তিনিও কখনো বলেননি ব্যর্থ। আজ তার নামই দুনিয়ার সবচেয়ে বেশি উচ্চারিত। তাহলে আমরা কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ি? জীবনের প্রতিটি কষ্টের আড়ালে আল্লাহর হিকমা আছে। কখনো কোনো কষ্টই ফালতু নয়। যে ব্যথা আজ আপনাকে কাঁদাচ্ছে, কাল সেই ব্যথাই আপনাকে শক্তিশালী করবে। আপনি আজ ব্যর্থ হচ্ছেন, হয়তো আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান। আপনার দোয়া আজ কবুল হচ্ছে না, হয়তো আল্লাহ আপনাকে আরো বড় কিছু রাখতে যাচ্ছেন। মনে রাখবেন, পরীক্ষা যত বড়, ফলাফল তত বড়। কেন কখনো হতাশ হওয়া যাবে না? তার 5টি কারণ হচ্ছে: 1. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা। 2. যত দেরি হয় তত ভালো রিজিক লেখা থাকে, বরকত সময় নিয়ে আসে। 3. ব্যর্থতা মানে শেষ নয়, নতুন শুরুর দরজা। 4. আপনার দোয়া কখনো হারিয়ে যায় না, অথবা কবুল হয়, অথবা বিপদ দূর করে, অথবা আখিরাতে সওয়াব হয়। 5. আল্লাহ আপনার অবস্থা জানেন, অনুভব করেন, আর ঠিক সেই সময়ে ঠিক জায়গায় আপনাকে পৌঁছে দেবেন। বাস্তব জীবনে কিভাবে হতাশা জয় করবেন? ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ। রিজিক, শান্তি, সমাধান সব আছে। নিজের জীবনের উপর তাওয়াক্কুল রাখুন। আপনার জীবন আল্লাহর হাতে। আপনি ব্যর্থ হলে আল্লাহ সফলতা লিখে দেবেন। আপনার জীবনের খারাপ সময়কে শিক্ষা হিসেবে নিন, শাস্তি নয়। 3 দিন ধারাবাহিক চেষ্টা না করে কোনো কিছুকে অসম্ভব ভাববেন না। প্রিয় দর্শক, আপনি যত কষ্টে থাকুন, আপনি দুঃখে, হতাশায়, একাকিত্বে ডুবে থাকলেও মনে রাখুন, অন্ধকার কখনো সূর্যকে থামাতে পারে না। আপনার জীবনের সূর্য একদিন উঠবে।
আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, একদিন সেই মানুষ আপনার সাফল্যের কথা শুনবে। আজ আপনার পকেট খালি, একদিন হয়তো আপনি অন্যকে সাহায্য করবেন। আজ আপনার দোয়া দেরি হচ্ছে, একদিন ঠিকই বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছিলেন। তাই বলি, কখনো হতাশ হবেন না। আল্লাহ আমাদের সাথে আছেন, আর আল্লাহ থাকলে সবই সম্ভব।